12 জোটের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের, যেখানে 12 দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনে দলীয়করণ করা হয়েছে, যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। যে ঐক্য নিয়ে জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, সেই ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটি অর্থনীতি বলি, সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি, সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি, সেটি প্রশাসন, সেটি সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, যে কোনো ধরনের প্রশাসন হোক, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র করছে বিদেশি আধিপত্যবাদীরা। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মন্তব্য ছিল, দেশের গণতন্ত্রের আকাশ এখন কালো মেঘে ঢাকা। কোন ষড়যন্ত্র আধিপত্যবাদী শক্তির, বিদেশি শক্তির নানান এজেন্ট প্রভুরা এই দেশে আবার আধিপত্যবাদের কালো ধোঁয়া বিস্তার করার জন্য চক্রান্ত করছে। এদেশীয় সেই আধিপত্যবাদীদের সেবাদাসেরা আবার মেতে উঠেছে। আমি তো দেখি না ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আমাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে। বাংলাদেশের গণতন্ত্রের আকাশে, নির্বাচনের আকাশে এখন একটা কালো মেঘ দেখা দিয়েছে। যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে সংগ্রাম করে এই দেশে ফ্যাসিবাদ উৎখাত করেছেন, তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করবার সুযোগ দিতে হবে। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আওয়ামী লীগের নাম, মার্কা নিয়ে ভবিষ্যতে কেউ যাতে নির্বাচন করতে না পারে সেই পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আমরা সবাই ফ্যাসিবাদের পক্ষের শক্তি। বাংলাদেশে আমরা কোনোভাবেই ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেওয়া, পুনর্বাসন হতে দেওয়া যে চক্রান্ত চলছে, সেটাকে আমরা কখনোই সফল হতে দেব না। বাংলাদেশে গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।